প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বিজয় দিবস যে রচনাটি রয়েছে সেটায় ৩০০ শব্দে নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ১ম এ তোমাদের ভূমিকা দেওয়া রয়েছে যে বাংলাদেশের জাতীয় ইতিহাসে ১৬ ডিসেম্বর একটি চিরস্মরণীয় ও গৌরবময় দিন। তো তোমরা ঠিক এভাবে করে সুন্দরভাবে দেখে লিখে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। এরপরে তোমরা পর্যায়ক্রমে কিন্তু সবকিছু দেখে লিখে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের শিক্ষার কথা ভেবে আমরা তোমাদের যাতে পড়াশোনাতে একটু অবদান রাখতে পারি এজন্য কিন্তু আমরা এই রচনাগুলো আমরা কন্টিনিউ আপলোড দিয়ে আসছি। তো তোমরা তোমাদের নিত্য নতুন প্রয়োজনীয় যে সকল রচনা বা পড়াশোনার যে সকল বিষয়গুলো সেগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো দেখতে পাচ্ছ এখানে পটভূমি দেখতে পাচ্ছি। আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘদিনের বৈষম্য শোষণ ও রাজনৈতিক দমননীতির কারণে বাঙালিরা ক্রমে স্বাধীনতার পথে এগিয়ে যায়। তো তোমরা ঠিক এভাবে সুন্দর করে দেখে লিখে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এবং বানানের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। কারণ বানান যদি ভুল যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার কেটে নেবে। তো দেখতে পাচ্ছ সবকিছু অতি যত্ন করে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে লিখে নেওয়া। তোমরা ভিডিওটি কেমন লেগেছে বা কেমন হয়েছে রচনাটি অবশ্যই একটা কমেন্টে জানাবো আমাদের, তাহলে আমাদের ভালো লাগে। একটা লাইক দিবে তাহলে অনুপ্রেরণা পাবো যে আসলে আমাদের রচনাটি তোমাদের ভালো লেগেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আলোচনা। তো মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো দেখতে পাচ্ছ যে সবকিছু সুন্দর করে দেওয়া রয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে এটা সুন্দর করে তুলে নেওয়া। এরপর দেখতে পাচ্ছি গুরুত্ব। তোমরা সুন্দর করে গুরুত্বটা তুলে নাও। এরপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপসংহার। দেখতে পাচ্ছ যে মহান বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি আত্মসমালোচনা, দায়িত্ববোধ ও অঙ্গীকারের দিন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে সমৃদ্ধ উন্নয়ন করার মধ্য দিয়ে আমাদের শহীদদের প্রতি সত্যিকারের সম্মান জানাতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।